ইসলামী ব্যাংক কাণ্ডে জামাত শিবিরের বিজয়ের পর সালাউদ্দিন আহমেদ বেকায়দায় পড়েছেন, কার্যত ফেঁসে যাচ্ছেন। দর্শক, আপনারা জানেন যে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানকে সরিয়ে দেওয়া হয়েছে, পুরো বোর্ড ভেঙে দেওয়া হয়েছে। এই জন্য জামাতপন্থীরা সচেতন গ্রাহক নামে আন্দোলন করে আসছিল এবং শেষ পর্যন্ত আন্দোলন সফল হয়েছে। দর্শক, এই জায়গায় সালাউদ্দিন আহমেদ একটা ধরা খাচ্ছেন। প্রথম কথা হচ্ছে যে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানকে সরানো হবে না, এই বিষয়ে দৃঢ় ছিলেন সালাউদ্দিন আহমেদ। যদিও সালাউদ্দিন আহমেদ কেউ কেউ বলেন যে ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার, এখন ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার খলিলুর রহমান, আর এখন তো আরেক সম্রাট বের হয়েছে, মীর শাহ আলম। তার নিজের বাড়ির নাম, নিজের সন্তানদের নামে ইউনিয়নের নামকরণ করা শুরু করেছেন। তার বিরুদ্ধে কিছু বললে মামলা হয়। বিরাট সম্রাট, বাংলার সম্রাট আকবর, চেহারাও একদম টসটসে, কি সুন্দর চেহারা, তারেক রহমানের বন্ধু। তো দর্শক, সালাউদ্দিন আহমেদের পাওয়ার কমেছে, কিন্তু তারপরও তিনি চেয়েছিলেন যে ইসলামী ব্যাংক, যেহেতু তিনি এসালমের লোক, সালাউদ্দিন আহমেদের দুঃখটাকে আমরা তো জানি। বিএনপি শেষ পর্যন্ত ইসলামী ব্যাংকের চেয়ারম্যানকে সরাতে বাধ্য হয়েছে, দেশ বাঁচাতে, ব্যাংক বাঁচাতে। কারণ দেখছে যে ব্যাংক ধ্বংস হয়ে যাচ্ছে, সিলিকন ভ্যালি হয়ে যাচ্ছে, জয় বাংলা হয়ে যাচ্ছে, পুরো ব্যাংক খাতের উপর প্রভাব পড়েছে। সেখানে ব্যাংকারদের বিভিন্ন অ্যাসোসিয়েশন এসে উদ্বেগ জানিয়েছে, ব্যবসায়ীর উদ্বেগ জানিয়েছে, যার ফলে বিএনপি সরকার বাধ্য হয়েছে। ইসলামী ব্যাংক এই প্রশ্নটা দেখভাল করছেন প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল তিতুমির। তিনি মেধাবী এবং যোগ্য মানুষ, আমি চিনি তাকে। কিন্তু এখন রাশেদ আল তিতুমির তিনি কিন্তু এসালমের লোক না, তিনি অন্য লাইনের লোক। কিন্তু সালাউদ্দিন আহমেদ যেহেতু এসালমের কাছ থেকে টাকা খেয়েছেন আগেই, এসালমের ক্যাশিয়ার, এসালমের গাড়িতে চড়তেন। এই যে সালাউদ্দিন আহমেদের সম্পদ নিয়ে যে কথা, 6 গুণ বেড়ে গেছে সম্পদ, এবং 5,000 প্রায় 4,000 প্লাস 4,100 সম্ভবত স্কোয়ার ফিটের ফ্ল্যাটে থাকেন। চিন্তা করেছে, এটা সাধারণত যারা রাজনীতি করে তারা থাকার কথা না। এটা হচ্ছে যারা বড় বড় ব্যবসায়ী। 4,000 স্কোয়ার ফিটের বা 5,000 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে কারা থাকবে? বসুন্ধরা গ্রুপের মালিক এবং বেক্সিমকো গ্রুপের মালিক বা এই টাইপের ব্যবসায়ীরা। সালাউদ্দিন আহমেদ তো ওইভাবে ব্যবসায়ী না, তিনি রাজনীতিবিদ। তিনি একসময় কেরানীগিরির চাকরি করতেন। এত সম্পদ কোথায় পেয়েছেন? তার সন্তানের বিদেশে পড়াশোনা করেছে, এত টাকাও বা কোথায় পেয়েছেন? স্কলারশিপ নিয়ে নেয়, টাকা খরচ করে পড়েছেন। তো দর্শক, এই জায়গায় সালাউদ্দিন আহমেদের এই 4 গাড়ির এবং 4 ড্রাইভার এবং এই যে বিপুল সম্পত্তির যে হিসাব ফাঁস হয়েছে, এগুলোর রহস্য হচ্ছে এসালম। তাই এসালমের কাছে সালাউদ্দিন ধরা, যার ফলে তিনি পার্লামেন্টে বেশি বাড়াবাড়ি করেছে। কিন্তু এই বাড়াবাড়ি তো কাজ হয়নি, কারণ আমি বলেছি যে পার্লামেন্টে এইসব বাড়াবাড়িতে কাজ হবে না, ফয়সালা হবে রাজপথে। রাজপথে হয়েছে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জয় বাংলা। তো এখন প্রথম কথা হচ্ছে সালাউদ্দিন আহমেদ যেটা চেয়েছিলেন, এসালমের যে অ্যাসাইনমেন্ট তার উপর ছিল, সেটা বাস্তবায়ন হয়নি। ইসলামী ব্যাংক তিনি এসালমকে দিতে পারছেন না। ইসলামী ব্যাংক জামাতপন্থীদের হাতে থাকবে না কি, দ্যাটস ডিফারেন্ট, বাট অ্যাটলিস্ট এসালমের হাতে যেতে পারবে না, উল্টো পাল্টা কিছু করতে পারবে না। একদম প্রফেশনালি নিউট্রাল কিছু হয়তো বা করতে পারবে, বাট উল্টো পাল্টা কিছু করতে পারবে না, গ্রাহকরা আছে এখানে। তো সেই জায়গায় দর্শক, সালাউদ্দিনের স্বপ্ন পূরণ হলো না, এসালমকে দেয়া গেল না। শুধু এখানে না, চেয়ারম্যান পদত্যাগ করার পর সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে গুরুতর কয়েকটা অভিযোগ এসেছে। একটা অভিযোগ হচ্ছে এই আরডিএস প্রকল্প নিয়ে যে তথ্য দিয়েছিলেন, নির্বাচনের বছর 11,000 কোটি টাকা এবং 22,000 কোটি টাকা বিতরণের যে অভিযোগ, মোট জামাতের ভোট কিনতে, এগুলো পুরোটাই ফেক। যেখানে গত 35 বছরেই 11,000 কোটি টাকা নাই, সেখানে সে ভোট কেন্দ্রে 22,000 কোটি টাকা বানিয়েছে। এবং যেই টাকাগুলো সবগুলো চলে আসে, যেটা লোন দেয় 97% উপর আদায় হয়। আরডিএস প্রকল্পে অথবা এরকম কোন মাইক্রো ক্রেডিট, মাইক্রো ফাইন্যান্স কোন প্রকল্পে এত বেশি পরিমাণ ঋণ আদায় হয়, এটা পৃথিবীতে বিরল। কিন্তু এখানে আদায় করা সম্ভব হচ্ছে। অতএব এই যে ঋণ আদায় হয়, এতেই তো প্রমাণিত হয় যে আসলে
কোনো ভোট কেনা ঘটনা ঘটেনি, এবং যেসব অ্যামাউন্ট বলেছেন পুরোটাই ভাওতাবাজি, ধান্দাবাজি, বাটপাড়ি। ইসলামী ব্যাংক নিজে প্রতিবাদ করেছে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে যে ডাটা দিয়েছেন এগুলো ভুল। তো সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী উল্টাপাল্টা কথা বলেন, আমি জানি না যে সেটা এক্সপান্স করবে কিনা যাচাই বাছাই করে, কারণ সংসদে সবকিছু রেকর্ড থাকে। কোনো ভুল তথ্য, ভুল বক্তব্য সংসদে রেকর্ড থাকবে না, এটি সংসদের বিধি। তো এই যে আরডিএস প্রকল্প নিয়ে যে উদ্ভট কথা বলেছেন, ডেফিনেটলি সংসদের রেকর্ড থেকে ওটা এক্সপান্স করা হবে, ডিলিট করা হবে, নাম্বার ওয়ান। এরপরে সেই গ্রাহক ফোরাম যারা আন্দোলন করেছে তারাও বলেছে যে না, এখন স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে, তিনি কেন উল্টোপাল্টা কথা বলেছেন। ব্যাংক প্রতিবাদ করেছে লিখিত, আর গ্রাহকরা যাদের আন্দোলন সফল হয়েছে তারাও এখন মুখ খুলেছে, তাদের আন্দোলন যেহেতু সফল হয়েছে তারা এখন জোরালোভাবে মুখ খুলতে পেরেছে যে না বাবা, সালাউদ্দিন আহমেদকে ক্ষমা চাইতে হবে, দুঃখ প্রকাশ করতে হবে, তার বক্তব্য প্রত্যাহার করতে হবে। তো এটা একটা কঠিন ধরা খেয়েছেন, ফেসে গেছেন তো এই জায়গায় যে তিনি এসালমের হয়ে কাজ করতে পারলেন না, এসালমকে দিতে পারলেন না, এক আসল ধরা এটা। আর বরাবর তিনি যে কথা বলেছেন উল্টো পাল্টা, সব জায়গা থেকে প্রতিবাদ হয়েছে এবং তিনি ধরা খেয়েছেন, তিনি কোনো যুক্তি দিতে পারছেন না, এবং সংসদের থেকে ওটা মনে হয় বাদ হবে। ভুলভাল তথ্য দিয়ে সংসদের কার্যতালিকা থেকে সেটা সংসদের রেকর্ড থেকে সেটা বাদ দেয়া মানে এক্সমাস করা, এটা কিন্তু লজ্জার। আপনি কোনো অভিজ্ঞ বা দক্ষ পার্লামেন্টারিয়ান না, ভাব নেন সুরঞ্জিত সেনগুপ্ত, তোফায়েল আহমেদের মতো, তাদের পশমের সমান হতে পারেননি। আপনার বক্তব্য এক্সপান্স হয় কেন? আপনি উল্টোপাল্টা কথা বলেন, বাটপারি করেন। তো দর্শক, এটা সালাউদ্দিন আহমেদের ক্ষেত্রে ফেসে যাওয়ার মতো একটা ঘটনা। এর মধ্যে আর একটা বিষয় আবার সামনে এসেছে যে তিনি নিজেই নাকি 83,000 কোটি টাকা না কত হাজার কোটি টাকা, হ্যাঁ 83,000 কোটি টাকা ঋণ নিয়েছেন, এরকম একটা খবর ছড়িয়েছে। এটা নাকি লুৎফুজ্জামান বাবর বলেছে। এখন লুৎফুজ্জামান বাবর এই কথা বলেছেন না কি, এটা আমি তো এগুলোর প্রতি সূক্ষ্ম নজর রাখি, কিন্তু আমি শুনিনি। কিন্তু হঠাৎ করে আমরা শুনি যে খবর বিভিন্ন গণমাধ্যমে আসছে যে ইসলামী ব্যাংক থেকে 83,000 কোটি টাকা ঋণ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, এমন কত কথা বলেননি বাবর। শিরোনামটা খুব মজার, শিরোনামটা কিন্তু এভাবে হতে পারে, মানে যারা জানতো না তাদেরকেও জানিয়ে দিয়েছে। শিরোনামটা এভাবে হতে পারতো যে স্বরাষ্ট্রমন্ত্রীর লোন নেওয়া সম্পর্কে লুৎফুজ্জামান বাবরের বক্তব্য ঘিরে গুজব, জাস্ট নতুন ভাবে কোনো বিভ্রান্তি তৈরি হতো না। কিন্তু শিরোনামটা এমন ভাবে করেছে যে ইসলামী ব্যাংক থেকে 83,000 কোটি টাকা লোন নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী, এ কথা বলেননি বাবর। মানে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, মানে কিছু একটা ভেজাল আছে। এখন তো এটা বলবেন না, গোপন করবেন না। যাই হোক, আমিও বললাম যে ইসলামী ব্যাংক থেকে লোন নেননি সালাউদ্দিন আহমেদ, টাকা তার এত টাকা কোথায় পেয়েছেন এগুলো হয়তো এই সালমের কাছ থেকে পেয়েছেন, কিন্তু জনগণ যা বোঝার বুঝে গেছে।